নমস্কার বন্ধুরা, আমার নিরামিষ রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বুঝতেই পারছো, নিরামিষ রান্না ঘর মানে এখানে আমি সমস্ত রকম নিরামিষ রেসিপিগুলো কিন্তু দিতে থাকবো। তো যারা নিরামিষাশী তাদের অনেক অনেক স্বাগত রইল আমার এই নতুন চ্যানেল। আর রিকোয়েস্ট শুধু একটাই রইল, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তো এখানে দেখো আমি আটা মাখিয়ে নিয়েছি। আমি এখানে লবণ আর জল দিয়ে যেরকম আটা মাখায় বাড়িতে রুটি তৈরি করার জন্য সেরকমভাবেই কিন্তু আটা মাখিয়ে রেখেছি। তবে আটাটা কিন্তু আমি 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এবার আমি ওই আটা থেকে এরকম কয়েকটা লেচি বার করে নিয়েছি, একদম ছোট ছোট লেচি করেছি। তো লুচি খাই যেরকম তার থেকে একটু বড় হবে। এবার আমি একটা একটা করে লেচি নিচ্ছি আর অল্প অল্প করে আটা ছড়িয়ে এই লেচিগুলোকে বেলে নেব। খুব বড় সাইজের হবে না, এই রেসিপিটা কিন্তু একটু ছোট ছোট সাইজের হবে রুটিগুলো। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো বাড়িতে যাদের বাচ্চা রয়েছে, যারা স্কুল কলেজে যায়, তাদের জন্য অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে টিফিনের জন্য দিতে পারো। তো দেখো রুটিগুলো এরকম বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 1 বিঘা করে হয়েছে, খুব বেশি বড় নয়। তো এরকমভাবে আমি 2-3টে করে রুটি বেলে বেলে করে নেব। একসাথে সবগুলো বেলতে যাবে না, অল্প অল্প করে বেললে সুবিধা হবে। তো এবার আমি একটা তাওয়াতে এপিঠ ওপিঠ হালকা একটু রুটিগুলোকে সেঁকে নিচ্ছি, একদম হালকাভাবে একটু সেঁকে নিতে হবে। তো দেখো এই রুটিটা উল্টে পাল্টে জাস্ট একবার এদিক ওদিক এরকম উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিয়েছি। আর এইভাবেই কিন্তু বাদ বাকি রুটিগুলোকে কিন্তু সেঁকে ফেলবো। তো এখানে দেখো এতগুলো রুটি আমি সেঁকে নিয়েছি এক এক করে বেলে বেলে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু পরিমাণ সাদা তেল। তেলটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরা। তো আমি এখানে সাদা তেল দিয়েছি আর 1/4 চা চামচের মতো এখানে গোটা জিরা দিয়েছি। জিরাটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা বুঝে শুনে দিয়ে দেবে। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের কুচি কুচি করে কাটা টমেটো আদা কাঁচা লঙ্কা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু, একটু মিডিয়াম সাইজের আলু আছে। আলুটাকে প্রেসারে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম আধখানা করে, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এমনটা নয় যে দানা দানা থাকলে কিছু হবে না, এরকমটা কিছু নয়, মোটামুটি যেরকমভাবে আগে ম্যাশ করা যায় আর কি স্প্যাচুলা দিয়ে সেরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 1-2টো উপকরণ অ্যাড করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চিনি। সব কিছু দিয়ে আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব বেশি হাই করলে হবে না। তো এইভাবে দেখো আমি আলুটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর সবশেষে আমি দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে যেহেতু এটা নিরামিষ রেসিপি তো একটু চটপটা হবে ম্যাগি মশলা, সেই জন্য ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। একটা ছোট পাউচ একটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, আলুটা দেখো একদম রেডি হয়ে গেছে। দেখো এরকমভাবে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আলুর পুরটা। এইবার এটা নামিয়ে নেব। তো গ্যাস অফ করে দেব। এইবার দেখো এখানে আমি একটা একটা করে রুটি নিয়েছি, রুটির মধ্যে এক্সট্রা যে আটাগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এবার আমি রুটির মধ্যে দিয়ে দিলাম অল্প 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটাকে একটা চামচ দিয়ে ভালো করে চারিদিকে একটু স্প্রেড করে দিতে হবে এরকমভাবে। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা একটা যে রুটি হয় সেই রুটির হাফ অংশ আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি, আর হাফ অংশ এভাবে খালি রাখছি যাতে এটা ফোল্ড করে দেওয়া যায়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। আমি এই চিজটা বাড়িতে বানিয়েছি, এত ভালো হয়েছে। এর আগে আমি বেশ কয়েকবার অনেকের রেসিপি দেখে বানাতে গিয়েছিলাম, একদম ভালো হয়নি, লিটার লিটার দুধ নষ্ট হয়েছে, কিন্তু এই চিজটা একদম পারফেক্ট হয়েছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, চিজ বানাতে গেলে কিন্তু দুধটা অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটির দুধ হতে হবে, নাহলে কিন্তু চিজ কিন্তু হবে না। তো চিজটা আমি এবার উপর থেকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। এইবার আমি
আবারও প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। তোমরা এর বদলে বাটার ইউজ করতে পারো, আমি এখানে তেল দিয়েই পুরোটা করছি। আর আমি যেহেতু ওটা বাড়িতে চিজ বানিয়েছি তাই ওই চিজটা ইউজ করছি, তোমরা বাজারের কেনা চিজ দিয়ে দেবে। তো এবার দেখো একটা একটা করে রুটি এরকমভাবে দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখো উল্টে পাল্টে খুব বেশি সময় লাগে না, জাস্ট একটু সময় লাগে, এপিট ওপিট জাস্ট একটু কালার করে ভেজে ফেলতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল। আর এইভাবে আমি বাদ বাকি যে রুটিগুলো রয়েছে সেগুলোকেও সুন্দর করে ভেজে ফেলবো। আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর চটপট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, অবশ্যই সেগুলো নিরামিষ রেসিপি। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। আর আমি কিন্তু সপ্তাহে 2 দিন দেব ভিডিও, যেটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার। তো চলো সবাইকে টাটা।